নমস্কার। গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে আইসিডিএস দপ্তরের নতুন পদ্ধতি অনলাইনে পোষান অ্যাপের মাধ্যমে মোবাইল দিয়ে সমস্ত কাজকর্ম শুরু হয়েছে 2020 সাল থেকে। তার জন্য কেন্দ্রীয় সরকার মোবাইলের জন্য অর্থ বরাদ্দ করেছিল প্রতিটি রাজ্যের জন্য। ভারতবর্ষের অধিকাংশ রাজ্যই এই মোবাইল ফোন বহুদিন আগেই পেয়ে গেছে। পশ্চিমবঙ্গে এই মোবাইল ফোন 2020 সাল থেকে কাজ শুরু হওয়ার পর 25 সাল শেষ হতে চলল, মোবাইল ফোন দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে মোবাইলের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আন্দোলন করেছে। স্ট্রাইকও করেছিলাম আমরা, অনলাইন কাজ স্ট্রাইক রেখেছিলাম। কিন্তু বিভিন্ন গ্রামীণ এলাকায় কাজে, বিভিন্ন ব্লকের কাজে অফিসাররা বিভিন্ন রকম হুমকি, ভয়, সম্মানহানি, লাঞ্ছিত করে, জোর করে, বলপূর্বক অনলাইনে কাজ করিয়েছে। ছোট ছোট ফোনে, তাদের নিজেদের ফোনে বহু সমস্যা অসুবিধার মধ্যে দিয়ে তারা ভয়ে কাজ করেছে, জোর করে স্ট্রাইক তুলতে বাধ্য করেছিল। তৎসত্ত্বেও আমরা ডেপুটেশন, অবস্থান বিক্ষোভ, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে লড়াই চালু রেখেছিলাম এবং এই মোবাইল ফোন না দেওয়ার জন্য আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম এবং সেই কেস এখনো চলছে। অবশেষে কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছে সেই অনুযায়ী 10,000 টাকা কর্মীদেরকে ফোন কেনার জন্য বরাদ্দ করা হচ্ছে। তারা 10,000 টাকায় ফোন কিনে বিল অফিসে জমা করলে তাহলে টাকাটা দেবে। কিন্তু কেন্দ্রীয় সরকার মোবাইলের যে ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে 5G ফোন, তার সাথে আরও যে যে সুবিধাগুলো থাকা দরকার অনলাইন কাজের জন্য, যে সাপোর্টিংটা দরকার একটি মোবাইলের, বর্তমান বাজারে 10,000 টাকায় সেই ফোন কেনা সম্ভব নয়। 10,000 টাকা বরাদ্দ হয়েছিল, 4 বছর পর্যন্ত সেই ফোনের মেয়াদ ছিল। ইতিমধ্যে আরেকটি ফোনের টাকা দেওয়ার সময় হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই একটি টাকার ওপর দিয়ে দায়সারাভাবে 10,000 টাকা ঘোষণা করেছে। এখনো সম্পূর্ণরূপে সফল হয়নি এটা, আমাদের লড়াই চলবে। তৎসত্ত্বেও যতটুকু এগিয়ে এসছে সেটার জন্য ধন্যবাদ জানাই। আদালতে আমরা কেস করেছি, আদালতের পিটিশন হয়েছে, সেই পিটিশন ডিপার্টমেন্টে জমা পড়েছে। তার পরিপ্রেক্ষিতে এটা কোনো আইওয়াস করা হচ্ছে কিনা সেটার দিকেও আমরা নজর রাখছি। আগামী দিনে লড়াই আমাদের আরও চলবে। ধন্যবাদ।